হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর বন্ধুরা, তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিও পাওয়ার জন্যে। আর বেল আইকন প্রেস করে রাখবে। তো যখনই কোনো ভিডিও ছাড়বো, নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ভিডিওটা নতুন না হলেও কিছু দৃশ্য আছে যেগুলো মনে হলো শেয়ার করার প্রয়োজন, তাই ভিডিওটা বানালাম। ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা যেহেতু মায়াপুর নিয়ে, তাই প্রথমে চলে এসেছিলাম আমরা কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগরের স্টেশনে আসার পর কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা বাইরের দিকে চলে যাই এবং পৌঁছে যাই অটো স্ট্যান্ডের কাছে। অটো স্ট্যান্ডের কাছে গিয়ে জিজ্ঞাসা করে নিলাম কোন অটোটি মায়াপুর যাবে। তো সেই অটোতে বসে পড়লাম। এর কিছুক্ষণের মধ্যেই অটোটি ছেড়ে দিল এবং রাস্তার সৌন্দর্য ও প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর যেতে তেমন একটা টাইম লাগে না, 20 থেকে 25 মিনিট টাইম লাগে অটোতে। আর ভাড়া নিয়ে থাকে মাথা পিছু 30 টাকা করে। এছাড়া কেউ যদি মনে করে অটোতে না গিয়ে টোটোতে যাবে, তারও সুবন্দোবস্ত রয়েছে। তাছাড়াও কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে তারা বাস ধরে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিতে পারে। তো তাকে প্রথমেই কৃষ্ণনগর স্টেশনে আসতে হবে এবং সেখান থেকে বাস স্ট্যান্ড যেতে হবে। বাস স্ট্যান্ড থেকে মায়াপুরের বাস ধরে নিতে হবে। এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম মায়াপুর ঘাটে। মায়াপুর ঘাট বলা ভুল, এই ঘাট থেকে উঠে এর ওই পাশে গিয়ে মায়াপুরে আমাদের নামতে হবে। তো সেই মতন আমরা নৌকায় উঠে বসলাম এবং মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে নৌকাটা কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিল। নদীর ঢেউ দেখতে দেখতে আমরা পৌঁছে যেতে লাগলাম মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর যেতে তেমন একটা টাইম লাগে না, 2 থেকে 5 মিনিট টাইম লেগে থাকে নৌকাতে। আর এখান থেকে মায়াপুরের চূড়াও দেখা যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল সেটাকে দেখতে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম মায়াপুর ঘাটে। মায়াপুর ঘাটে পৌঁছে আমরা নৌকা দাঁড়ানোর অপেক্ষা, নৌকা দাঁড়িয়ে পড়লো, আমরা নেমে পড়লাম। নেমে রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর গেটের ঢুকতেই প্রথমেই নজরে পড়লো এই মেনু কার্ডটা, মানে মন্দিরের কোন দিকে কি রয়েছে সেইটা। এরপর আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম মেন মন্দিরের দিকে। মেন মন্দির বলতে যেটা পুরনো মন্দির, সেই মন্দিরটা। এটা হলো সেই পুরনো মন্দিরটা, আর এই সাইডেই তৈরি হচ্ছে নতুন মন্দিরটা। আসা যাওয়া যাক, চলো নতুন মন্দিরটা তোমাদের দেখাই। এর এই সাইডে রয়েছে নতুন মন্দির। এটা হচ্ছে নতুন মন্দির, এখনো কাজ চলছে, পুরো চালু হয়নি। এরপর আমরা পুরনো মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে সামনের দিকে যেতে থাকি। এবং সামনের দিকে যেতে থাকার সময় দেখো এই ফোয়ারাটা কতই না সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে নতুন মন্দিরটা, দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু এখনো কমপ্লিট পুরো হয়নি। কেউ যদি মনে করে নতুন মন্দিরে আসতে যাবে, তো দুপুর 12টার সময় একবার নতুন মন্দিরে প্রবেশের টাইম টেবিল, এবং এছাড়া বিকাল 5টার সময় নতুন মন্দিরে ঢুকতে দেয়। এরপর আমরা পৌঁছে গেলাম পুরনো মন্দিরের সামনে। এখানে জুতো এবং মোবাইল রেখে যেতে হবে। জুতো রাখতে কোনো পয়সা লাগে না, মোবাইল রাখার জন্য 10 টাকা করে মোবাইল প্রতি নিয়ে থাকে। মোবাইল রাখলে সেই টোকন দেখিয়ে কারো কাছে যদি বড় ব্যাগ থাকে সেটা রাখা সম্ভব। এরপর আমরা এটা রেখে মোবাইল এবং জুতো রেখে ভিতরের দিকে প্রবেশ করি। এখানে মোবাইল অ্যালাউ না থাকার কারণে ভিডিও করতে পারিনি। দেখো, বাইরের থেকে দেখানোর চেষ্টা করছি পুরোনো মন্দিরটা কত না সুন্দর লাগছে দেখতে। ভিতরে মোবাইল প্রবেশের নিয়ম ছিল না, তাই ভিডিও করা সম্ভব হয়নি। যদি নিয়ে যাওয়া যেত তো ভিডিও করতাম নিশ্চয়। শুধু দেখাচ্ছি বাইরে থেকে কেমন লাগছে দেখতে মন্দিরটাকে। যদিও বা অনেকের কাছে লাগতে পারে যে এই ভিডিওটা পুরনো, কেননা মায়াপুরের ভিডিও অনেকই আছে, কিন্তু তা হলেও কিছু ইউনিক কিছু দেখানোর জন্যে আজকের এই ভিডিওটা করা। সবার কাছে অনুরোধ রইল এই ভিডিওটা পুরোটুকু দেখার জন্য। এরপরে আমরা রওনা দিলাম গোশালার উদ্দেশ্যে। গোশালা যাওয়ার সময় নজরে পড়ে এই 3D অ্যানিমেশনটা। এখানে কৃষ্ণ ভগবানের
উত্থান থেকে পতন পর্যন্ত সমস্ত কিছু দেখানো হয়েছে 3Dর মাধ্যমে। এখানে সকাল 9:30 থেকে রাত্রিবেলা 8টা পর্যন্ত ভাগে ভাগে শো চলতে থাকে। এরপরে আমরা রওনা দিই গোশালার উদ্দেশ্যে। গোশালায় যাওয়ার পথে আমাদের নজরে পড়ে এই ঘরগুলো। দেখে মনে হচ্ছিল যে পাকাপোক্তভাবে বানানো, কিন্তু না, উপরে টালি দিয়ে নির্মাণ করা হয়েছে। এরপর আমরা রওনা দিই গোশালায় যাওয়ার জন্যে। এই গোশালায় যেতে টাইম লাগে 10 থেকে 15 মিনিট। কেউ যদি মনে করে হেঁটে না যাবে, তো তার জন্যে অটো এবং গরুর গাড়ির সুবন্দোবস্ত রয়েছে। ভাড়া সামান্য কিছু নিয়ে থাকে, যার মাধ্যমে তারা গোশালা পর্যন্ত পৌঁছে দেয়। আবার গোশালা থেকে আসার সময়ও সেমভাবে আসা যায়। এরপরে আমরা পৌঁছে গেলাম। এখানে প্রবেশ করার মুখেই নজরে পড়লো এই দোকান দুটো। এক পাশে গরুর যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়, আরেক পাশে দুধ, ঘি, লস্যি এরকম জাতীয় জিনিসপত্র পাওয়া যায়। তারপর আমরা চলে গেলাম উপরে গরুর শেডে গরু দেখতে। সেখানে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের গরু রয়েছে, বিভিন্ন প্রজাতির গরু রয়েছে এখানে। তারপর চলে আসলাম এই গরুটির কাছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এর শিং দুটো খুবই বড় বড়, কিন্তু খুবই শান্ত প্রকৃতির। এরপরে আমরা চলে যাই আর একটু পিছনের দিকে যেতে থাকি এবং গরুগুলো দেখতে থাকি। আমি গরুর বাছুর খুঁজছিলাম, কিন্তু কোনোভাবেই আমার নজরে গরুর বাছুরগুলো দেখা মিলছিল না। তারপরে আমরা চলে যাই আর একটু পিছনে, কিন্তু সেখানে গিয়েও দেখি সেম শুধু বড় গরুই ছিল। এইভাবে আমরা ধীরে ধীরে পুরো গোশালাটা ঘুরে দেখতে থাকি। এরপরে চলে আসি একটা কাউ শেডে। সেখানে দেখি যে গরুদের কি খাবার দিয়েছে। তো এখানে খাবারে ছিল বিচুলি, গ্যামা এবং ভুসি। এরপরে চলে আসি আমরা আরেকটু পিছনের দিকে, যেহেতু আমাদের কাছে পয়সা না থাকায় তাই আমরা গরুগুলোকে খাবার না কিনে দিয়ে এখান থেকে ভুট্টা খাওয়াচ্ছিলাম। এরপরে চলে আসি আমরা মেন মন্দিরের পাশে। এখানে এসে দেখতে পাই যে কত সুন্দর একটা ডান্স প্রোগ্রাম চলছিল। এটা প্রত্যেকদিন বিকালেই একটা নির্দিষ্ট টাইমের পর এরা বেরিয়ে থাকে। এরা পুরো মন্দিরটাকে পরিক্রমা করে বেড়ায় আর এইভাবেই নাচ অনুষ্ঠান করে থাকে। এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। রাধাকৃষ্ণের মূর্তি ছিল, খুবই সুন্দর দেখতে লাগছিল। এখানে যে নাচটা হচ্ছিল সেটাও খুব ভালোই হচ্ছিল, তাই আমিও দাঁড়িয়ে পড়ে একটু ভিডিও করে নিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে। তো যখনই কোনো নতুন ভিডিও আসবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর শেয়ার করো সবার মধ্যে যাতে ভিডিওটা ছড়িয়ে পড়ে। এরপর আমরা চলে আসি এইদিকে তেমন কিছু ছিল না, কিন্তু মেলা মতন বসেছিল তাই দেখার জন্যে। আর তারপরে একটা দোকানে আমরা প্রবেশ করি। এই দোকানে রাধাকৃষ্ণের মূর্তি ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর মায়াপুরের শ্রী শ্রী প্রভুপাদ, তাকেও দেখতে খুব সুন্দর লাগছিল। তো সেটা দেখার জন্য এখানে এসেছিলাম। শুনেছিলাম যে এখানে ফেস্টিভ্যাল চলছে সেই হিসাবে। আর এছাড়াও রয়েছে এখানে নিরামিষ বিভিন্ন ধরনের খাবার দাবার, যেগুলো খুবই লোভনীয়, দেখলেই খেতে ইচ্ছে করে। এরপরে আমরা চলে আসি সন্ধে আরতি দেখার জন্যে। তো ওই দিকে না গিয়ে আমরা চলে আসি একটু ফুল গাছের ছবি তুলতে। এর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারি যে যেহেতু আজ শনিবার, তো আজকে সন্ধ্যা আরতি হবে এবং তার সাথে সাথে ওদিকে ভ্রমণেও বেরিয়েছে। তো সেটা দেখতেই আমরা চলে যাই। এখানে এসে দেখতে পাই যে কত লোক জড়ো হয়ে গেছে। এখান দিয়েই নাকি যে পরিক্রমাটি বেরিয়েছে সেটা যাবে, সেই কারণে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। আর বন্ধুরা দেখো কত লোক রয়েছে এখানে, যে তারা দেখো এখানে কত লোক দাঁড়িয়ে আছে শুধু ওই পরিক্রমাটা দেখার জন্য। এরপরে চলে আসি এই সাইডে একটা রঙ্গোলি বানাচ্ছিল, সেটা দেখার উদ্দেশ্যে এখানে দাঁড়িয়ে পড়ি। দেখো কত বড় একটা রঙ্গোলি বানাচ্ছে এরা, শুধুমাত্র আজকের দিনটার জন্যে। আজকের দিনটা বলা ভুল, আজকে সন্ধ্যের জন্যে এত বড় রঙ্গোলি
বানাচ্ছে। প্রত্যেক শনিবারে আসলে তোমরা এই দৃশ্যটা দেখতে পাবে। এর মধ্যেই চলে আসলো আমাদের সেই পরিক্রমাটি, যেটার জন্যে এতক্ষণ অপেক্ষা করা হচ্ছিল। একে দেখতে খুবই সুন্দর লাগছিল, কারণ সামনে দুটো গরু ছিল যে এই মন্দিরটাকে টেনে নিয়ে আসছিল। এটাই রাধা কৃষ্ণ ছিল, যেটা খুবই সুন্দর, এবং সামনে প্রভুপাদ ছিল। খুবই সুন্দর লাগছিল দেখতে। এরপরে হাতি ছিল, দুটো হাতি, যেটা খুবই সুন্দর দেখতে, এবং দুটো হাতি খুবই সুন্দর লাগছিল দেখতে। দেখো কত সুন্দর এরা আনন্দ করছে, এরা কত সুন্দরভাবে নৃত্য পরিবেশন করে যাচ্ছে এখানে। মায়াপুর গেলেই মনে হয় যে সত্যি যে এরা কত আনন্দেই না থাকে। আনন্দটা সবসময় নিজের মধ্যে, নিজেকে যত আনন্দ রাখবে ততই ভালো। হাসি খুশি এবং আনন্দেই থাকা ভালো। এর কিছুক্ষণের মধ্যেই সেই সময়টা চলে আসে যেখানে দুটো গরু আবার একটা মন্দিরকে টেনে নিয়ে আসছে। দেখো গরু দুটোকে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এগুলোকে বেসিক্যালি রথ বলে থাকে, যেগুলো মন্দিরেই থাকে, এবং এইগুলো প্রত্যেক শনিবারে এরকমভাবে সন্ধেবেলা বেরিয়ে থাকে। এর পিছনে ছিল সেই হাতি দুখানা। এই হাতির কথা শুনেই আমরা এদিকে এসেছিলাম যে দেখার জন্যে। এই দেখো হাতিটা দেখতে কতটাই সুন্দর লাগছে। এখানে যদি না আসতাম তবে জানতেই পারতাম না যে এতটাও আনন্দ করা যায়। কোনো নেশাভান না করেও যে এতটা আনন্দ করা যায় সেটা আজকে জানতে পারলাম। এরপরে এখানে হাতিটাকে পুজো দেওয়া হচ্ছিল। পুজো দেওয়ার পরে হাতিটাকে খাওয়ানোর পরে এখানের যে পরিক্রমা সেটা সমাপ্ত হবে সামনে মন্দিরে গিয়ে। দেখো এই বাচ্চাটা কত সুন্দরভাবে এখানে মন্ত্র পরিবেশন করছিল। একটু দূরে থাকার কারণে ঠিকভাবে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না, কিন্তু এটুকু বোঝা যাচ্ছিল খুবই জোরে জোরে বাচ্চাটা মন্ত্র পরিবেশন করছিল খুবই সুন্দরভাবে। এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি, প্রথম এরকম দৃশ্য আমি দেখতে পেলাম। এত সুন্দরভাবে যে অনুষ্ঠান করে এরা পরিক্রমা করে বেড়ায় সেটা এতদিন পর আমি দেখতে পেলাম। এটা সত্যি নদীয়ার গর্ব যে মায়াপুরের মতন একটা ধাম রয়েছে যেখানে এরকম কিছু হয়ে থাকে। এরপরে চলে আসে সেই পর্ব যেখানে হাতিকে খাবার খাওয়ানো হয়ে থাকে। হাতিকেও কত সুন্দরভাবে ফলগুলো উঠিয়ে উঠিয়ে খেয়ে নিচ্ছে। কত সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখতে। কত লোক দাঁড়িয়ে রয়েছে শুধু একবার দেখো, যে এই সন্ধেবেলাতেও এত লোক এখানে রয়েছে, তাহলে ভেবে দেখো মায়াপুরে প্রত্যেক দিন কত লোক এসে থাকে, কত দর্শনার্থী আসে যে মায়াপুরে। আজকের দিনেই এত, তো কালকেও নিশ্চয়ই এরকমই লোক এসছে, সেই হিসাবে কেমন লোক আসতে থাকে সেটা একবার দেখো। সত্যি মায়াপুরে আসলে মনটা পুরো ভরে যায় এরকম দৃশ্য দেখলে। কত লোক দূর দূরান্ত থেকে এই মায়াপুর দর্শন করতে আসে শুধুমাত্র একটুখানি এই চোখের দেখার জন্যে। আর আমরা কাছে থেকে অনেকে এই মায়াপুরে যেতে ভালোবাসি না। এখানে খাওয়া দাওয়ার পর হাতিগুলো সামনের দিকে চলে যাবে, এবং সেখানে যাওয়ার পর মন্দিরে ঠাকুর রেখে
সেই হাতিগুলো আবার তার নিজের জায়গায় চলে যাবে। প্রত্যেক শনিবার সন্ধেবেলা এই দৃশ্যটা হয়ে থাকে মেন মন্দির থেকে শুরু করে মেন। এরপর আমরা চলে আসি ফোয়ারার কাছে। এখানে যেহেতু রাত হয়ে গেছিলো তাই ফোয়ারা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু এখানে এই কচ্ছপগুলো খুবই সুন্দর লাগছিলো দেখতে। এছাড়াও এখানে মাছ ছিল যেগুলো খুব দেখার মতন, লাল এবং কালো কালারের দু রকমের মাছ ছিল। এছাড়া অনেকগুলো এখানে কচ্ছপ ছিল। এরপর আমরা বাইরের দিকে চলে আসছি, কারণ আমাদের ট্রেন ধরার ব্যাপার ছিল, তাই আমরা চলে আসি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।